আজকের আমি আলু মটর করছি, কিন্তু একদম চিকেনের মতনই করবো এটা। তাই আগেই টমেটো আর আলুটা কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিচ্ছি আমি ধনে পাউডার, এটাও 1 চামচ। অল্প একটু হলুদ দিলাম, আধা চামচ জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে 3টে বড় ছোট সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, সাথে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আমি গ্যাসটা অন করে দিলাম, কুকারটা গরম হবে আমার। একবারেই হবে, কিন্তু অল্প একটু মটরও দেবো আমি। এখানে আদা আর রসুনটা বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল। কুকারটা ভালো গরম হয়ে গেছে, সাথে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দারচিনির টুকরো, লবঙ্গ 3-4টে, গোটা জিরে দিয়ে দিলাম। ফাটাফাটি শুরু করে দিয়েছি মশলাটা ভালো ভাজা হয়েছে, গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার আমি মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু টমেটো সব। এটাকে 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এবার আমি খুব ভালো করে কষতে থাকবো। এখন কষাতে কষাতে একটু নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, তারপরে গরম জল দেবো, টমেটোও গলে যাবে। এখন এটা 10 মিনিট ধরে ভালো করে কষতে থাকি। আমি গ্যাসটাকে হাই করে দিয়েছি। আমার টমেটো গুলো সব গলে গেছে, পেঁয়াজটাও ভালো নরম হয়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি মটর গুলো, আর 2 মিনিট নাড়াচাড়া করবো করে গরম মশলা আর গরম জলটা দিয়ে দেবো, দিয়ে একটা সিটি লাগাবো। আমি গরম মশলাটা দিয়ে দিলাম, এবার আমি গরম জলটাও দিয়ে দিচ্ছি, বের করে নিচ্ছি। এখানে 1.5 কাপ জল আছে আমার, একটু ঝোল ঝোল হবে তো। 1.5 কাপ জলেই গরম করে নিয়েছিলাম, একদম ঠিক আছে, এরকমই ঝোল চাই। নুনটা একটু চেখে নেবো, একদমই কম, তাই একটু নুনও দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে কুকারের ঢাকন। চলো এবার একটা সিটি লাগাবো। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখছি আমি। ও বাবা, ঝোলটা একদমই ঠিক আছে। আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। এবার আমি বাটি ঢেলে নিচ্ছি। আজকের আমাদের রুটি আলু দম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।